আল্লাহ রাসূল, ও আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যরকে আমাদেরকে চেনা লাগবে না, কারণ আবু যর গিফারী এমন একজন সাহাবী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের সাথে পরিচয় করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। শুধু আমি নাই, আসমানের সমস্ত ফেরেশতা আবু যরকে চেনে, বলে সুবহানাল্লাহ। ভাইরাল আবু যর, কি আবু যর? ভাইরাল আবু যর। আবু যর গিফারী এমন কিছু কাজ করেছেন যে কারণে শুধু মানুষ না, আসমানের ফেরেশতারাও কি চেনে, বলে সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, হবাই জিবরাইল, আমার গরীব সাহাবী আবু যর কি কারণে, কি এমন আমল করার কারণে যে আসমানের ফেরেশতা তাকে চেনে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর নবী, ওয়াজহান, কয় কারণে? দুই কারণে। কয় কারণ? দুই কারণ। হযরত আবু যর এমন দুইটা আমল করে যে কারণে হযরত আবু যরকে আসমানের ফেরেশতারাও চেনে, বলে সুবহানাল্লাহ। এক নম্বর কারণ হলো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে সূরা ইখলাস পাঠ করে, এত পরিমাণে যে কোন সাহাবীর আমলনামায় এই ইখলাস পড়ার কি কোরআন শরীফ খতমের সওয়াব তার আমলনামায় নাই, বলে সুবহানাল্লাহ। আবু যর গিফারী এত পরিমাণে সূরা ইখলাস পাঠ করে যে কোন সময় সে কি করে না, নষ্ট করে না। জিবরাইল বলতেছেন, আবু যরের আমলনামায় এত কোরআন খতমের সওয়াব যে অন্য কোন সাহাবীর আমলনামায় এই সওয়াব নাই, বলে সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো আবু যর গিফারী নিজেকে এত ছোট মনে করে, সে মনে করে যে আমি আবু যরের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ যেন পৃথিবীতে নাই, সুবহানাল্লাহ। আবু যর গিফারী নিজেকে ছোট মনে করতেছে একটা কারণ। দুইটা কারণ, তার আমলনামায় কি রয়েছে? অনেক সূরা ইখলাস পাঠ রয়েছে। আজকে তো আমরা আমাদের জীবনকে গড়তেছি কিসের, কি দিয়ে? গুনাহ দিয়ে, ঠিক না ভাই? ঠিক। গুনাহ আমাদের পাল্লা দিচ্ছে, গুনায় আমরা যে কার কত গুনাহ আছে, গুনাহকে আমরা ফকর করতেছি, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সাহাবায়ে কেরাম কি করেছেন? তাদের সময়কে কিভাবে কাজে লাগাইছেন যে তারা সামান্য সময় কি করে না, নষ্ট করেন নাই। এই জন্য তারা আল্লাহর কাছে কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। যদি আমরা কি করি, এই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে, আল্লাহ রাব্বুল আলামিনের সময়কে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে যথার্থভাবে পালন করি, আদায় করি, তাহলে আমরা কি হবো? সেই আল্লাহর কাছে দামি হবো, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করবে এবং নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে, বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তার কি দরকার আছে? দরকার আছে তার আর কিছু দরকার আছে দুনিয়ায়? দরকার নাই। দেখেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে সে ব্যক্তিকে দুনিয়ার সবাই ভালোবাসবে, বলে সুবহানাল্লাহ। বুঝেন, যখন কোন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে কি করে দেন? ঘোষণা করে দেয়। কি করে দেয়? ঘোষণা করে দেয় যে আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওই আরশে আজিমের ফেরেশতারা সপ্তম আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, হে সপ্তম আসমানের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন সহ আমরা দুনিয়ার ওই ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, বলে সুবহানাল্লাহ। এভাবে সপ্তম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানে ঘোষণা করে দেয়। ষষ্ঠ আসমানের ফেরেশতারা কোথায় ঘোষণা করে দেয়? এরকম ভাবে পঞ্চম আসমানে ঘোষণা করে দেয়। পঞ্চম আসমানের ফেরেশতারা এভাবে চতুর্থ আসমানে ঘোষণা করে দেয়। চতুর্থ আসমানের ফেরেশতারা এভাবে তৃতীয় আসমানে ঘোষণা করে দেয়। তৃতীয় আসমানের ফেরেশতারা এভাবে দ্বিতীয় আসমানে ঘোষণা করে দেয়। দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্রথম আসমানে ঘোষণা করে দেয়। আর প্রথম আসমানের ফেরেশতারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের মধ্যে ঘোষণা করে দেয়, হে দুনিয়ার সমস্ত মাখলুকাত, সাত আসমান সহ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা ফেরেশতারা দুনিয়ার আমল বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, বলেন সুবহানাল্লাহ। তখন দুনিয়ার সমস্ত মানুষ তাকে কি ভালোবাসতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এত কিছু নিয়ামত আমরা ভোগ করতেছি, অবশ্যই এই নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দিতে হবে না? দিতে হবে। আল্লাহ অনর্থক ছেড়ে দেবেন না, আল্লাহকে এমনিতেই ছেড়ে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে ইরশাদ করবেন। কি ইরশাদ করবেন? বলবেন, আজ কেমন একটা দিন
যারা নেককার আর যারা কি বদকার তারা কি হয়ে যাও, পৃথক হয়ে যাও। কি হয়ে যাও? পৃথক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলতেছেন, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে যারা নেককার আর যারা বদকার সবাই কি হয়ে যাও, যার যার জায়গায় চলে যাও। কারণ কি দুনিয়ায় যত নিয়ামত দান করেছিলাম, যত হুকুম দান করেছিলাম, তোমরা আদায় করো না ঠিক মতো। যারা আদায় করেছো তারা আদায় করো নাই, সবার কাছে হিসাব নেওয়া হবে। কি নেওয়া হবে? হিসাব নেওয়া হবে। প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত জিনিসের কি নেবে? হিসাব নেবে। সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যারা অপরাধী, যারা কি অপরাধী, যারা পাপী, যারা গুনাহগার, তারা আজকে দুনিয়ায় যেমন আমরা ছিলাম নেককার এবং বদকার সাথে একসাথে ছিলাম, একসাথে থাকতে পারবে না। আজকে কি হয়ে যাও? পৃথক হয়ে যাও। কি হয়ে যাও? পৃথক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন মুসিবতে কি করবেন? কঠিন বিচার করবেন, হিসাব করবেন। এজন্যই আমরা কি করব? সেই কঠিন মুসিবতে হিসাব দেওয়ার আগেই কি করবো? আমরা সংশোধন হয়ে যাব এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত সমূহ আছে, যে হুকুম সমূহ আছে, সেগুলো আমরা কি করবো? যথার্থ আদায় করবো, পালন করব। তখনই আমরা সেই কঠিন সময় কি নেককারদের দলে হইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন যাদের হাতে কি হবে? যাদের আমলনামা ভারী হবে, ডান হাতে আমলনামা হবে, তারা কি হবে? খুশি হবে। কি হবে? খুশি হবে। আর যাদের আমলনামা কি হবে? হালকা হবে, বাম হাতে হবে, তারা কি হবে? অনেক কি হবে? লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কি করে? এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমূহ এবং হুকুম সমূহ কি করার? আদায় করার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব শুনে মনে হচ্ছে আমরা কোন অন্যায় কাজ করতেছি। এত আস্তে আমাদের সালাম হচ্ছে যে মনে হইতেছে কি আমরা কি করতেছি? একটা অন্যায় কাজ করতেছি, গোপন আস্তে। কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের উচিত ছিল কি? যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সালামের জবাবকে এত জোরে দিয়া যে বাতিল এই সালামের জবাব শুনে কেঁপে যাবে। ঠিক না? ঠিক। এই কারণে সালামের জবাব হয় না। মনে করতেছে যে আমরা অল্প লোক, সালাম আর কত জোরে হবে। না, ইসলামে কোনো আধিক্যের কি নাই, ধর্তব্য নাই। ইসলামে লোক কম, কিন্তু তাদের ইমানের জজবা এত পরিমাণ যে সামান্য লোকের ইমানের জজবাই সারা পৃথিবী কি বিজয় হয়েছে। বলে সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, বদর যুদ্ধে মাত্র কয়জন? 313 জন। অস্ত্র শস্ত্র ছাড়া, যাকে বলা হয় নিরস্ত্র, অস্ত্র নাই। আর কাফেররা 1000। সেই 1000 মোকাবেলায় 313 জন কি বিজয়। বলে সুবহানাল্লাহ। পক্ষান্তরে হুনাইনের যুদ্ধ মুসলমানরা অধিক। ঠিক না হুজুর? মুসলমানরা বেশি, মুসলমানরা খুশি। বেশি মানে কি হয়েছে? খুশি হয়ে গেছে যে আমরা অনেক লোক, পুরা তো মুষ্টিময় কল্প। কিন্তু দেখা গেছে বেশি হওয়ার কারণে ওই হুনাইনের যুদ্ধে প্রথম মুসলমানরা কি হয়েছে? পরাজয় বরণ করছে। পরবর্তীতে আল্লাহ কি বিজয় দান করছে। এই জন্য অল্প আমরা লোক মন খারাপ করা যাবে? যাবে না। আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের সালাম, এটা কি আওয়াজ করে দিতে হবে। এজন্য আমরা আবারও সালামের জবাব দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم حرمت النار على من بكت من خشية الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد وشكرا يقولي كما صليت على إبراهيم وعلى آل إبراهيم محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাগাত পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলে আমরা আগে ভাগে এসে বসার, কিছু কথা বলার এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু কথা বলতেই হয়, দীর্ঘ 12 বছর পর, কয় বছর পর? 12 বছর পর, এক যুগ পরে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে, দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় এবং এই বাগার পশ্চিম পাড়ার কিছু যুব সমাজের উদ্যোগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহৎ কাজটা করার তৌফিক দান করলেন। এজন্য আরো একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। তা বন্ধুগণ, এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মনে হইতেছে শুধু আপনারা এই মুষ্টিময় মানুষ খুশি আর অন্যরা বেজার, ঠিক না ঠিক? কারণ যদি আমরা খুশি হইতাম, খুশির কাজে তো আমরা আগে অংশগ্রহণ করি, ঠিক না ঠিক? যদি আমরা খুশি হইতাম তাহলে আজকে এই মহল্লায় সর্বনিম্ন আমাদের এই মসজিদের আওতায় 130টা ঘর আছে। কয়টা ঘর? 130 ঘর। যদি অর্ধেক লোক এখানে উপস্থিত হয়তো 60 জনকে আমরা দেখতে পেতাম। আমার মনে হইতেছে শুধুমাত্র আমরাই খুশি আর বাকিরা কি বেজার, ঠিক না ঠিক? এজন্য আমি বলবো, যেহেতু এই মহল্লার সবাই খুশি, সকলের চেষ্টায় প্রচেষ্টায় আজকের মাহফিলের এত দূর, এজন্য বলবো যে আপনারা এখনো যারা এদের সাথে ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগিচায় মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আসার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুসলমান ভালো করে বুঝবেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর একটা উদ্দেশ্য আছে কি নাই? আছে না? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা অবশ্যই কি আছে? উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। শুধু সৃষ্টি করে আল্লাহ ক্ষান্ত হন নাই, সৃষ্টি করে আমাদেরকে অনেক কিছু দান করেছেন, ঠিক না ঠিক? আজকে আমরা সেই মহান মালিকের কি ভুলে যাইতেছি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হে মানব সকল, আমি কিন্তু তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মানব সকল, হে দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। আমার অবশ্যই অবশ্যই কি আছে? একটা উদ্দেশ্য আছে। এবং তোমরা মনে করতেছো, হে মানব সকল, হে দুনিয়ার মানুষ, তোমরা মনে করতেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না, তোমরা মনে করতেছো আমার নিকট ফিরে আসতে হবে না। কিন্তু না, অবশ্যই অবশ্যই আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক না ঠিক? ওয়া ইন্না ইলাইকুম লা তুরজাউন। তোমরা মনে করতেছো যে আল্লাহ নিকট আমাদেরকে ফিরে যেতে হবে না। আল্লাহ আমাদেরকে বানাইছে মানে এমনি, অনেকে আছে না এরকম আছে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যা কিছু দান করেছেন সমস্ত জিনিসের হিসাব আল্লাহ নেবেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দান করেছেন, এই জবানের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দান করেছেন, এই হাতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পা দান করেছেন, এই পায়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চক্ষু দান করেছেন, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চক্ষুর হিসাব নেবেন না? নেবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে হাত দ্বারা কি কাজ হবে, যখন সেই ইচ্ছা অনুযায়ী হাতের কাজ না হবে, তখন অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার কি দিতে হবে? হিসাব দিতে হবে, কড়া জবাব দিতে হবে। কোন মানুষ জবাব দেওয়া ছাড়া কে যাইতে পারবে না। এই জন্য বন্ধুগণ ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চক্ষুর জন্য দান করেছেন, সে উদ্দেশ্যে চক্ষুকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। যদি আমি চক্ষুকে সেই উদ্দেশ্যে ব্যবহার না করি, অবশ্যই অবশ্যই সে কি চক্ষুর শুকরিয়া আদায় করা হবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, তারপরেও আমরা আল্লাহকে ভুলে যাই, ঠিক না ঠিক? মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, তারপরে আমরা সেই মালিককে ভুলে যাই, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন মালিক, সেই মালিক আমাদেরকে ভুলে না। বলে সুবহানাল্লাহ। কিভাবে? একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝাই। মুয়াজ্জিন সাহেব যখন সুবহ সালাতের সময় আল্লাহু আকবার বলে আযান দেয় না, মুয়াজ্জিন সাহেব স্মরণ করে দেয়, হে আল্লাহ দুনিয়ার মানুষ, তোমাদের মালিক ডাকতেছে, হাইয়া আলাস সালাহ। ডাকে না মালিকে? ডাকে। মুয়াজ্জিন সাহেব স্মরণ করে দেয়, হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করছে। কিসের মাধ্যমে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আযানের মাধ্যমে আল্লাহ তোমাকে স্মরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাড়া দাও। কিন্তু আমরা দুনিয়ার মানুষ কি করি? আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেই না, ঠিক না ঠিক? কিন্তু মহান মালিক আমাদেরকে ভোলেন না। বলি সুবহানাল্লাহ। কিভাবে ভোলেন না?
আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজকে কায়েম করি না, আদায় করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আমাদেরকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মহান নিয়ামত দিনকে উঠে দেন, বলে সুবহানাল্লাহ। সূর্য কি করে উদয় করেন? কিসের জন্য উদয় করেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবা ইরশাদ করেন, ওয়াজআলনা আন-নাহারা মাআশা। সুবহানাল্লাহ বলেন। আমি দিনকে দিয়েছি তোমাদের জীবিকা অর্জন করার জন্য, বলে সুবহানাল্লাহ। আমরা সকাল হলে কি করি? যার যার কাজে বেরো যায় না? যায় না? যায়। কারণ কিছু রাত হয়, রাত্রে কিন্তু আমরা বের হয় না। রাত্রে আল্লাহ বানাইছেন আমাদের লিবাস স্বরূপ, আমাদের কি ক্লান্তি দূর করার জন্য বানাইছে রাত্রকে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষের দুনিয়ার বান্দা, দুনিয়ার মানুষ, আমি রাত্রকে বানাইছি তোমাদের লিবাস স্বরূপ, অর্থাৎ তোমাদের কি ক্লান্তিকে দূর করার জন্য, ঘুমের জন্য। ওয়াজআলনান নাহারা মাআশা, আর দিনকে বানাইছি কার জন্য? তোমাদের জীবিকা অর্জন করার জন্য, বলে সুবহানাল্লাহ। দেখেন আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহর আদেশ শুনে আল্লাহর কাছে কি আমরা আগাচ্ছি না। কিন্তু মহান মালিক এমন মালিক যে আমরা তার নাফরমানি করতেছি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবিকা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে উদিত করতেছেন, বলে সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ায়। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? দেখেন এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের খাওয়ায় না, শুধু মুসলমানদের খাওয়ায়, আমাদের সেই হিন্দুরা ভালো খায়, ঠিক না বেটি? কাফের, মুশরিক, বেঈমান আল্লাহ সবাইকে খাওয়ায়। কিন্তু দেখেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই খাদ্যকে খেয়ে খেয়ে কি করতেছি? নাফরমানি করতেছি। করছি না? করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়া বন্ধ করতেছেন? খাওয়া বন্ধ করেছেন? করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কি খাওয়াচ্ছেন। কিন্তু মানুষের খাওয়া, মুসলমানের খাওয়া আর কাফের বেদিনের খাওয়ার মধ্যে কি পার্থক্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা মুসলমান, মুমিন, তাদের কাছ থেকে আল্লাহ একটা জিনিস চায়, চায় না? চায়। হে বান্দা, তুমি আমার নিয়ামত ভোগ করবে, আমার শুকরিয়া আদায় করবে, বলুন ঠিক না ঠিক? কারণ কাফের, মুশরিক, বেঈমানরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে ভোগ করবে কিন্তু শুকরিয়া আদায় করবে না। দেখেন আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতেছি, কিন্তু এগুলো ভোগ করে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ সেগুলো আমরা পালন করছি না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা তাদের জীবনকে কিভাবে গঠন করেছেন? তারাও তো মানুষ ছিল, মানুষ ছিল না? মানুষ ছিল। তাদের উপর আল্লাহর রহমত ছিল, বরকত ছিল, আমাদের উপর আছে। তারা আল্লাহর কি সৃষ্টি, আমরাও সৃষ্টি। কিন্তু তারা তাদের জীবনকে এমন ভাবে পরিচালনা করেছেন, এমন ভাবে গঠন করেছেন যে স্বর্ণ অক্ষরে তাদের নাম লেখা আছে, ঠিক না বেটি? সাহাবী আবু যর, নাম কি? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট ঘটনা, মুসলমান ভালো করে বুঝবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানে বসে আছেন। নবীর সাহাবী, এই গরীব সাহাবী হযরত আবু যর চাদর মুড়ি দিয়ে সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি বলতেছেন, ও আমার ভাই জিবরাইল, ওই যে আমার গরীব সাহাবী আবু যর হেঁটে যাচ্ছে। জিবরাইল বলতেছেন,